বাড়িতে যাইয়া দরজার কিনারে দেখে মা দরদি সন্তানের ব্যথায় কান্দে গো বিনাইয়া বিনিয়া। বাবা আসো, আমি তো তোমার মা, এই ঘরে যাই না, দাঁড়ায় ঋষি, তোমার বাবা তো বাস স্ট্যান্ড গেছে। ঘরের ভিতরে ঢুকতে মা গো, মা 100 গ্রাম আঙ্গুর তুমি খাও। দোয়া করতেছে, মাবুদ গো কেমন সন্তান আমারে দিলা গো, আমাদেরকে কেমন সন্তান দিলা। নিজের ঘরে না গিয়ে আমাদের খোঁজ খবর নিল, নিজের সন্তানের না দিয়ে আমরার হাতে কমলার আঙ্গুর দিল। মাবুদ আমরা খুশি হলাম। আমার নবী বলেছে, 2টা কমলা বাবার হাতে দিয়ে 100 গ্রাম আঙ্গুর মায়ের হাতে দিয়ে মা বাবারে খুশি করার বিনিময় ওই লোকটা নামাজ পড়ে, সদকা করে, রোজা রেখে, হজ করে, উমরা করে, আল্লাহর রাস্তায় জিহাদ করে যেই নেকি তার ভাগ্যে পাইলো, তুমি 2টা কমলা 100 গ্রাম আঙ্গুর মা বাবারে দিয়া খুশি করার বিনিময় তার চাইতে বেশি নেকি তোমার আমলনামায় পায়া গেলা। আবার কাঁদতেছি, আল্লাহ আমি কি অপরাধ করলাম, কেন কবুল হবে না? গায়েবী আওয়াজ হচ্ছে, হাজিরে একদিন তোর গর্ভধারিণী মায়ের সাথে সাধারণ একটা জিনিস লইয়া কথা কাটাকাটি করে এক পর্যায়ে রাগ হইয়া তোর মারে লাথি মাইরা ঘরের বাইরে ফালাইয়া দিসলি। তোর মা লাথি খাইয়া গলা কাটা মুরগির মতো লাফাইতে ছিল, কলিজাটা ফাইটা গেছে রে, বিদায় হয়ে গেছে। বিদায় মুহূর্তে 2টা হাত বাড়াইয়া বলেছিল, মাবুদ এই সন্তান পেটে লইয়া গো রাত্র ভরে কোনোদিন ঘুমাইতে পারছি না। 7 মাস 8 মাস যখন বয়স বাচ্চার পেটের ভিতরে ছিল, আমি যদি মা ঘুমিয়েছি, নড়াচুরি করতে গেলে তার পায়ের লাথি আমার কলিজায় লাগছে। ঘুম থেকে উঠে বসে গেছি, আবার নড়াচুরি করছে, হাতের কনি কলিজায় লাগছে, দাঁড়াইয়া গেছি। জীবনে কত রাত্র দাঁড়াইয়া দাঁড়াইয়া কাটাইছি, না ঘুমাইয়া রাত্র কাটাইছি, ছেলের লাথি কনি খাইয়া গো আল্লাহ। তারপরে দুনিয়ায় আসবে প্রসব ব্যথায় কলিজা ফাটা ব্যথা সহ্য করেছি, আজকে কি সেই সন্তানের লাথি খাইয়া দুনিয়া থেকে বিদায় হব? মাবুদ গো বিচার তোমার কাছে দিয়ে গেলাম, এই বিচার তুমি কইরো, আমি মা বিদায় হলাম। বিচারটা দিয়েই মা দুঃখিনী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, হাজিরে লাথি দিয়া মার কলিজা ফাটাইয়া মারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে আরাফাতের ময়দানে 40 বার হজ করতে আইসা কান্দো। আমি আল্লাহ জানিয়ে দিলাম রে, মার কলিজা ফাটাইয়া 40 বার কেন, 40,000 বার হজ করলেও তোমার হজ আমি কবুল করব না। বাবারা, মা বাবারে কষ্ট দিয়া মক্কা মদিনায় হজ করতে যাইেন না। একজন হাজী সাহেবের জীবনীতে দেখি উনি 39 বার হজ করে 40 বারের মাথায় হজে গিয়ে আরাফাতের ময়দানে খুশির কান্না কান্দে, প্রভু গো কি আমার নসিব, 40 বার হজ করলাম। গায়েবী আওয়াজ হইতেছে, হাজী 40 বার কেন, হায়াত পায়া 40,000 বার হজ করলেও তোমার হজ কবুল হবে না। আমার নবী বলেছে, তোমার মা বাবাই তোমার হজ, তোমার মা বাবাই তোমার নামাজ, তোমার রোজা, তোমার মক্কা, তোমার মদিনা, তোমার মসজিদ, তোমার মা বাবা হলো তোমার জান্নাত। সব ঠিক আছে, মা বাবার সাথে সুতা পরিমাণ বেশকম চরিত্র, আচার আচরণ, ব্যবহার যদি খারাপ থাকে সব শেষ হয়ে গেছে। কারণ মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি, মা বাবার উসিলাতেই আমরা দুনিয়াতে আসছি। মা বাবা যদি কষ্ট স্বীকার না করতো, ছোটকালে যখন বিছনাত পায়খানা করতাম, মা যদি পরিষ্কার না করতো, তাহলে এই পায়খানাত ফইরা থাইকা ঠান্ডা কইরা দুনিয়াতে মইরা গেলাম বলে এই সময় একটু প্রস্রাব পায়খানা মা আমাদের শরীরে থাকতে দেয় নাই। বাবা একটু রোগ হইলেই রাত্রে রিক্সা পাইছে না, গাড়ি পাইছে না, সন্তানটা কোলে লইয়া অন্ধকারে দৌড় মারছে ডাক্তারের কাছে। ডাক্তারখানা বন্ধ, দরজায় দাঁড়ায় বাবা কাঁদছে, ডাক্তার সাহেব দরজাটা খুলেন, আমার বাবার অবস্থা ভালো না। ডাক্তার বলছে, এই মাত্র খালি শুইলাম, অন্য ডাক্তারের কাছে যান। বাবা চোখের পানি ছেড়ে ডাকতো, ডাক্তার তোমার 2টা পায়ে ধরি, আমার বাবারে বাঁচাও। এই দরদি মা বাবা ছাড়া পৃথিবীতে কেউ নাই। এই মা বাবার যদি কেউ কষ্ট দিয়ে থাকেন, তাইলে আর নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ জাকাত কিচ্ছু করেন না, কোনো কাম হইতো না। আগে মা বাবার দরবারে যান, বলে হুজুর কেমনে যাইতাম? মা বাবারে 10 বছর যাবত, 12 বছর যাবত